হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের ইতিহাস সম্বন্ধে জানতে হলে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আজ আমরা ভারতবর্ষে প্রচলিত বিভিন্ন কুসংস্কার সম্বন্ধে জানব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে। ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের এক অপূর্ব লীলাভূমি হলো আমাদের এই ভারতবর্ষ। জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতিতে আমাদের আধুনিক ভারতের অগ্রগতিতে আমরা সবাই গর্বিত, কারণ আমরা হলাম ভারতবাসী। ভারতবর্ষ হলো আমাদের দেশ। বর্তমান সময়ে আমরা প্রায় সবাই সামাজিক শিক্ষায় শিক্ষিত হলেও আমাদের সমাজ জীবনে প্রচলিত কুসংস্কারগুলো আমরা আজও ত্যাগ করতে পারিনি। বন্ধুরা, আমাদের সমাজে প্রচলিত কিছু কিছু কুসংস্কার ভয়ঙ্কর কোনো মারাত্মক ব্যাধির চেয়েও কম নয়। সমস্ত কিছুরই শুরু এবং শেষ থাকে, সুতরাং আশা করা যায় আমাদের সকলের মিলিত প্রচেষ্টার ফলে আমরা একদিন অবশ্যই আমাদের ভারতবর্ষকে কুসংস্কার মুক্ত করতে পারব। এই ভিডিওর মাধ্যমে আমাদের ভারতে প্রচলিত ভয়ঙ্কর কিছু কুসংস্কার সম্বন্ধে আমি আপনাদের জানাবো। প্রথমেই আমরা রাজস্থানের কারণী মাতা মন্দির সম্বন্ধে জানব, যেখানে ইঁদুর পূজা হয়। রাজস্থানের বিকানের থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত কারণী মাতা মন্দির। এই মন্দিরের অন্যতম বৈশিষ্ট্য হল মন্দিরটির মধ্যে বসবাসরত 20,000-এর অধিক ইঁদুর। অনেকেই মন্দিরটিকে ইঁদুরের মন্দির হিসেবে চেনে। চতুর্দশ শতকের হিন্দু সন্ন্যাসিনী কারণী মাতা তার অনুগামীদের কাছে মা দুর্গার অবতার হিসেবে পূজিত হতেন। তার রহস্যময় অন্তর্ধানের পরে এই মন্দির তৈরি হয়। মন্দিরে অবস্থিত কালো ইঁদুর নাকি কারণী মাতার বংশধর, আর সাদা ইঁদুরগুলো হলো স্বয়ং কারণী মাতা ও তার ছেলেরা। এই মন্দিরকে ঘিরে বহু কল্পকাহিনী রচিত রয়েছে। অনেকে বলেন কারণী মাতার সৎ ছেলে লক্ষণ কপিল সরোবরে জল খেতে গিয়ে ডুবে মারা গেলে কারণী মাতার আহ্বানে স্বয়ং যমরাজ কারণী মাতার সমস্ত ছেলেকে ইঁদুর হিসেবে পুনর্জন্ম দেন। আবার অন্য একটি তথ্য অনুযায়ী 20,000 সৈনিক একটি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসার জন্য কারণী মাতা তাদের ইঁদুর হিসেবে মন্দিরে থাকার ব্যবস্থা করে দেন। প্রতি বছর কারণী মাতা উৎসবের সময় বহু ভক্তের সমাগম ঘটে। সে সময় যারা সেখানে পূজা দিতে আসেন তারা ইঁদুরের এঁটো প্রসাদ খেয়ে পূর্ণ অর্জন করে থাকেন বলে বহু ভক্তের বিশ্বাস। এ অঞ্চলে ইঁদুর মারা অপরাধ। যদি কেউ ভুলে একটি ইঁদুর মেরে ফেলেন তাহলে তাকে অনুরূপ সোনার ইঁদুর বানিয়ে দিতে হবে। এরপর আমরা মেঘালয় রাজ্যের কংথং গ্রামে প্রচলিত অন্ধ কুসংস্কার সম্বন্ধে জানব। কংথং গ্রামে প্রচলিত আজব কুসংস্কার হলো এখানে জন্মগ্রহণ করা সদ্যজাত সন্তানের নামকরণ করা নিষেধ। মেঘের আড়ালে ঢাকা কংথং গ্রামটি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাসী ছিল। গ্রামের মানুষেরা মূলত ঝাঁটার কাঠির গাছ চাষবাস করে তাদের জীবিকা নির্বাহ করত। এখানকার মানুষেরা সুস্থভাবে জীবনযাপন করত। তবে অন্য কারণে গ্রামটি বিখ্যাত হয়ে আছে। এখানকার আজব রীতি হলো জন্মের পর সদ্যজাত শিশুর নামকরণ করা হয় না। একটি শিশু জন্মের পর মা তার পছন্দের সুর সকলকে শোনান, যার মধ্য দিয়ে শিশুটি পরিচিত হয়। কংথং গ্রামটিতে প্রত্যেক মানুষের নিজের নামের সঙ্গে জড়িয়ে রয়েছে একটি সুর, যা একান্তই তার নিজস্ব, আর তা অন্য সবার চেয়ে স্বতন্ত্র। আর এই কারণে গ্রামটি হুইসলিং ভিলেজ নামেও পরিচিত। এরপর আমরা কর্ণাটকের সুব্রমণিয়া মন্দিরে এঁটো পাতের উপর গোড়াগড়ি খাওয়ার উৎসব সম্বন্ধে জানব। বর্ণ বৈষম্য ভারতের প্রাচীন সমস্যাগুলোর মধ্যে অন্যতম। বর্তমান সমাজ ব্যবস্থায় এসব প্রথার কিছুটা পরিবর্তন হলেও ভারতের বিভিন্ন অঞ্চলে এখনও এসব প্রথার দারুণ প্রতিপত্তি রয়েছে। তার এক অন্যতম প্রমাণ কর্ণাটকের সুব্রমণিয়া মন্দিরে পালিত হওয়া এঁটো পাতের উপর গোড়াগড়ি দেওয়ার উৎসব। এই প্রথা অনুসারে সমাজের উঁচু বর্ণের মানুষেরা
খেয়ে উঠে যাওয়ার পর তাদের পড়ে থাকা উচ্ছিষ্টের উপর গড়াগড়ি দেয় সমাজের নিচু জাতের মানুষেরা। এদের অনেকেরই বিশ্বাস এই কাজটি করলে পুণ্য লাভ করা যায়। 2010 সালে কর্ণাটক সরকার এই উৎসব নিষিদ্ধ করে দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্থানীয় লোকেদের প্রবল বিরোধিতার কারণে রাজ্য সরকারকে এই নিষেধাজ্ঞা তুলে নিতে হয়। এরপর আমরা মহারাষ্ট্রে উঁচু স্থান থেকে শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়া সম্বন্ধে জানব। বিতর্কিত এই প্রথাটি মহারাষ্ট্রের সোলাপুর গ্রামে ঘটে থাকে। এই প্রথাটি গ্রামের হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষেরা পালন করে। সোলাপুর গ্রামে প্রসিদ্ধ এক দরগা হলো বাবর উমর দরগা। স্থানীয়রা বিশ্বাস করে এখানে এসে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়। সন্তান লাভের আশায় বহু নিঃসন্তান দম্পতি বাবর উমর দরগায় মানত করে। আবার অনেকে তার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আর দীর্ঘজীবন কামনার জন্য দরগার ওপর থেকে নিজের শিশুটিকে নিচের দিকে ছুঁড়ে ফেলে আর নিচে দাঁড়িয়ে থাকা কয়েকজন সাদা চাদর দিয়ে শিশুটিকে লুফে নেয়। মহারাষ্ট্র সরকার ও স্থানীয় প্রশাসন এই প্রথা নিষিদ্ধ করতে চাইলেও স্থানীয় দুই সম্প্রদায়ের বিরোধিতার ফলে প্রশাসন পিছু হটতে বাধ্য হয়। তবে স্থানীয়ভাবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এই প্রথা মানার জন্য কারোকে জোর করা যাবে না, আর তা করা হলে পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এরপর আমরা তামিলনাড়ু রাজ্যে প্রচলিত সবচেয়ে আশ্চর্যজনক কুসংস্কার মাথায় নারকেল ফাটানো সম্বন্ধে জানব। তামিলনাড়ুর কারুক জেলার মহালক্ষ্মী মন্দিরে তামিল আদি মাসের 18 তারিখে এক অদ্ভুত উৎসব পালিত হয়। এদিন মন্দিরে উপস্থিত হয় শত শত মানুষ। কৃপা প্রাপ্তির আশায় মন্দির চত্বরে আগত ভক্তরা সারিবদ্ধভাবে বসে পড়ে। পুজো শেষ করে মন্দিরের পুরোহিতরা একে একে ভক্তদের মাথায় নারকেল ফাটানোর চেষ্টা করে, কারণ ভক্তদের বিশ্বাস এমন করলে তাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে। বন্ধুরা, আরও একটি অদ্ভুত প্রথা দিয়ে আজকের আয়োজনের ইতি টানব। ভারতের অনেক পরিবারের মেয়েদের বিয়ের সময় পুষ্টি বিচার করা হয়। এই বিচার বিশ্লেষণের মধ্য দিয়ে মেয়ের কোনো মঙ্গল দোষ খুঁজে পেলে তাকে মাঙ্গলিক দোষ বলা হয়। এই মাঙ্গলিক দোষ খণ্ডনের জন্য অনেকেই সেই মেয়েকে কোনো পশু বা পাথরের সঙ্গে বিয়ে দিয়ে থাকে। এর মাধ্যমে বিবাহযোগ্য মেয়েটি মঙ্গল দোষ মুক্ত হয়। এই অদ্ভুত প্রথা আজও সুখ্যাতি সম্পন্ন ব্যক্তিদের মাঝেও প্রয়োগের প্রমাণ মেলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না।